যেমন বলেছিলাম তেমন আবার চলে এসেছি ফিরিঙ্গি মায়ের রাতের মহাযজ্ঞ দেখাবো বলে আপনাদের। তো সরাসরি লাইভে ফিরিঙ্গি কালীবাড়ি থেকে 174তম মায়ের অধিষ্ঠান দিবস, মায়ের বাৎসরিক পুজো, আর সেখান থেকে আমরা সরাসরি লাইভে যেমন আপনাদেরকে বলেছিলাম যে রাতের মহাযজ্ঞ দেখাবো, সেই মহাযজ্ঞ দেখাবার জন্য আমরা আবার চলে এসেছি। আপনারা যে জায়গা থেকে দেখছেন নিজস্ব লোকেশনগুলো অবশ্যই মেনশন করবেন এবং আমাদের লাইভটিকেও সবাই একটু শেয়ার করবেন। প্রচুর লোকজন, এখনো প্রচুর লোকজন বসে আছেন মায়ের মহাযজ্ঞ দেখবেন বলে। দেখুন কেউ ঘুমিয়ে পড়েছে, কেউ জেগে আছেন, সবাই কিন্তু আছেন সশরীরে সবাই, এটাই অনেক বড় পাওনা। আর এবছর কিন্তু প্রচুর ভিড় হয়েছে, দেখুন কত লোক এবছর বসে আছেন মায়ের মহাযজ্ঞ দেখে বলে। এবছর কিন্তু মায়ের 174তম বর্ষ, তাহলে 175তম বর্ষতে কি হবে সেটাই আমাদের চিন্তা ভাবনা। তো সবাই রয়েছে লাইভে আর আমরাও সবাইকে তুলে ধরছি। এবার আমরা মহাযজ্ঞের ভেতরে যাব, আপনাদের দেখাবো এবং সমস্ত জিনিসগুলো সরাসরি তুলে ধরবো। আমরা আসছি ভেতরে যাতে আপনাদের সমস্ত জিনিসগুলো তুলে ধরতে পারি। আমরা ভেতরে ঢুকছি, আসুন আপনারা সবাই সঙ্গে থাকবেন, আমরা তুলে ধরবো মায়ের মহাযজ্ঞ। আছি মায়ের মহাযজ্ঞ এটা দেখাই আপনাদের সবাই, আর রয়েছেন সবাই। এবছর কিন্তু অনেক বেশি ভিড়, এত রাত্রে অন্য বছর কিন্তু ভিড়টা কমে যেত, এই বছর কিন্তু অনেক বেশি ভিড়। কেমন লাগছে সরাসরি দেখাচ্ছি, আমাদের মায়ের দর্শন করাবো, সবাইকে দর্শন করাবো। নতুন মায়ের দর্শন করুন সবাই, যারা আগে দর্শন করেননি সরাসরি লাইভে দর্শন করুন, দেখাই আমাদের। কত লোকজন রয়েছে দেখুন। আরো দুটো কভারেজ করতে গেছিলাম। তো সবাই রয়েছেন বসে, একদম লাইভে সরাসরি আপনাদেরকে দেখুন। সাক্ষাৎকার নিয়ে গেলাম, কেমন লাগছে আপনাদের সবাই অবশ্যই জানাবেন। যাচ্ছি, আমাদের গণেশ রয়েছে না, গণেশের গায়ে না পা লাগে, গণেশও রয়েছে সরাসরি এবং আমরাও রয়েছি এবং বসে যাবো এইখানটাতে। ও চৌখাট, ঠিক একদম চৌখাটটাতে বসতেন মায়ের। তো আমরা মায়ের চৌখাটে বসে পড়েছিলাম, একটু ভুল হয়েছিল। জগদীশ চন্দ্র রায় কি, রজনীকান্ত রায় কি, রবীন্দ্রনাথ রায় কি, মাতা জয়াবতী রায় কি, আশ্রম মাতা দ্রৌপদী দেবী কি, ও সাধন বাবু কি, ও অভিনেত্রী সুলতান মাতা কি, ও সাধন বাবু কি, মা বই, মা বই, মা বই। সবাই জানাবেন। তো বয়স্ক মহিলা দেখুন বসে আছে লাইনে।
এত রাত্রে যে আপনারা দেখছেন লাইভ, এটাই ঠিক আছে। এরপরে এখানে বসে বসে চালাবো, ওইখানে চৌকারে বসবি না, চৌকারে বসবি না, চৌকারে বসবি না, চৌকারে বসতে নেই, চৌকার তো নিচে বস, নিচে বস। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। সরে সরে যাবো, তখন চলে আসবো ভেতরে, তাই করছি তাহলে। তো আমরা এবার ভেতরটাতে চলে আসছি। একটু একটু সাইড করে দেবেন, জায়গাটা নেবো, আমরা বসবো, লাইভও করবো, সবাইকে দেখাবো। মা, নতুন মা কেমন লাগছে সবাই অবশ্যই জানাবেন। নতুন মা আমাদের, এই জায়গাটা আমরাও বসে পড়ছি মায়ের মূর্তির জন্য, কেননা এখানে এরপরে এখানে প্রচুর ভিড় হবে। তো সবাই বসে রয়েছেন, আগে থেকে যা তাদেরকেও দেখিয়ে দিচ্ছি এবং মায়ের মুখও দেখাবো। পুরো ভেতরটাতে আমরা বসে বললাম, এবার ভেতরে পুজো হবে। মায়ের যজ্ঞ হয়ে গেল, এবার মায়ের পুজো ভেতরে হবে। কত বয়স্ক মেয়েরা, কতজন দেখুন লাইভে রয়েছেন, একের পর এক সবাই আসছেন। এবার ভেতরটাতে মায়ের পুজো হবে, সেটা আমরা সরাসরি তুলে ধরার চেষ্টা করছি আপনাদের। মায়ের মূর্তিটা দেখাই, দাদাও ফটোগ্রাফি করছেন এবং সবাইকেই এবারে সেই হরিণের ছাল দেখুন রাখা হচ্ছে, তারপর এবার ভেতরে পুজো হবে এবার। আর মাঠগুলো আসছে দেখুন, সবাই মাকে সামনে থেকে দেখতে চাইছেন। আর আমরা ওইটা কিছু ক্লিপ পড়েছে ওনার, তো আমরাও মুখ দেখুন। তো আমরা মায়ের দর্শন করাচ্ছি আপনাকে একদম সামনে, আপনাদের সবাইকে সামনে দেখুন। এবারে ভেতরে পুজো হবে, মায়ের যজ্ঞ হয়ে গেল এবং সেটা সব দেখানোর পর এইটা হচ্ছে এবছরের নতুন মা, যার দর্শন করাচ্ছি আপনাদের সরাসরি লাইভে। সেটা হবে, জায়গাটা মনে হচ্ছে একটু ছেড়ে দেবো বলছি, একটু সবাই ওই সাইডে হয়ে যাচ্ছে। এরপর এখানে পুজো হবে, তারপরে মায়ের দোয়ার বন্ধ করে দেওয়া হবে, মাকে ভোগ দেওয়া হবে, দোয়ার বন্ধ হবে, তারপরে অন্যদেরকে ভোগ দেওয়া হবে।
হ্যাঁ বলিদান তো হবে, ওটা তো সামনে ওইখানে সোজা সোজা রাখবে। বলিদানটা যেটা হবে সোজা রেখে। এবার গরম লাগছে ভেতরটাতে আমার। আমরা এতক্ষণ বাইরে ছিলাম, মানে অন্য জায়গায় আর একটা জায়গায় ভূতনাথ মন্দির কভার করে এলাম আমরা কিছুক্ষণ আগেই। তার আগে চণ্ডীদাসের একটা মন্দির কভার করলাম, সবই অগ্রহায়ণকালী। সবাই সঙ্গে থাকুন, আমরা আসছি কিছুক্ষণের মধ্যে লাইভে। বাপরে এবার গরম লাগছে, প্রচুর গরম লাগছে। তো তুলে হচ্ছে আপনাদের সামনেই সারা বছর ওনাকে আমরা দেখাই, এবছর উনি পুজো বসেছেন। আর এই হচ্ছে মা, নতুন মা। এবং এই মায়ের যে মুকুটটা, অত 3 বছর কি 4 বছর আগে এই মুকুটটা এক জোড়া বানানো হয়। দেখুন মুকুটটা কেমন লাগছে মায়ের, এক জোড়া বানানো হয় এই মুকুট। সেম মুকুট এক জোড়া আছে না, এটা সোমার দিদি, সোমার দিদি একদম এক জোড়া বানানো হয়। এবং আমরা সামনে প্রথম দেখেছি, সন্ধ্যয় বার করে দেখাচ্ছি পুরোটা পুরোটা এক জোড়া আছে। কেমন আসছেন? কেমন আসছেন? সব কাকুকে ছবি পাঠাতে হবে, সব কাকুকে ছবি পাঠাতে হবে। আমি পাঠিয়ে দেবো, চিন্তা করো না। ছবি থেকে আরম্ভ করে লাইভ সব আমার কাছে আছে, আমি সব পাঠাই ওনাকে ডাইরেক্ট, আর উনিও আমাকে পাঠান। তো আমরা রয়েছি রিঙ্কি মায়ের বাৎসরিক পুজোতে, মহাযজ্ঞ থেকে সরাসরি লাইভে মহাযজ্ঞ দেখালাম। এবারে ভেতরে যে পুজো হয়, মায়ের প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে, সমস্ত রকম পুজো কমপ্লিট চলছে। এটা কিন্তু আসল মায়ের পুজো। সবার যতটা চড়া সম্ভব করে আপনাদের দেখাচ্ছে। গণেশ কেমন ছবি দিচ্ছে, আমাদের গণেশ চক্রবর্তী কেমন ছবি দিচ্ছে। চৌখানে বসবেন না, অবস্থা হয়েছে কিন্তু তাকে বারণ করা যাবে। প্রত্যেকেই তো মায়ের দর্শনে এসছেন, প্রত্যেকেই তো ভক্ত মায়ের। তো যার যতটা জুটবে সেরকম ভাবেই চলছে আর কি। সামনের জনকে আগাম জায়গা হবে, আগে যান আগে যান।
আমি জায়গা নিয়ে নিয়েছি আগে থেকেই, এখানে এসে বসে গেছি। আর এখানে নেটওয়ার্ক নিয়ে যাওয়ার চান্স আছে, সেটাও বুঝেছি। কিন্তু ভেতরটাতে নেটওয়ার্ক কেটে যায়, আপনারা হয়তো অনেকেই জানেন। হ্যাঁ দেখে ওই ভেতরে ঢুকবে। দাদা একবার ওই ছালটা প্রণাম করে নাও, ওটা বাঘ ছাল, ওটা পা লেগেছে। হরিণের ছাল, ওটা হরিণ ছাল, ওটা প্রচুর লোক বসে আছে দেখুন মায়ের দর্শনের জন্য, প্রচুর লোক বসে আছেন। কিরকম ভাবে বসে আছেন দেখুন, মায়ের দর্শন করবেন বলে সবাই। বলিটার জন্য সোজা করতে হবে। তো সবাইকে একবার ঘুরিয়ে দিন, সবাইকে একবার দেখিয়ে দিন। বলছেন একদম প্রত্যেকটা একবার দেখিয়ে দিন। সবাই অপেক্ষা করে বসে আছে মায়ের দর্শন করবেন বলে, মায়ের পুজো দেখবেন বলে। ছোট গলা, কারো একটা বাচ্চার গলা পাচ্ছি মনে হচ্ছে। কোথায় আছে দেখি? এই তো সারা রাত জেগে বসে আছে মায়ের পুজো দেখছে। মায়ের পুজো দেখছে। জয় তারা জয়। 2 বছর আগে একটা মেয়েকে দেখেছিলাম যে ভেগি মায়ের ত্রিশূলটা কাঁপছে আর ওর চোখ থেকে জল জল করে জল পড়ছে। এবার ও আমাকে ভিডিও করছে, আমাকে দেখাচ্ছে, ও আমাকে ভিডিও করে দেখাচ্ছে। কেমন লাগছে আপনাদের অবশ্যই জানাবেন। এই মুশকিল হয়ে যাবে তো, ও আমার ভিডিও করে দেবে। এবার ওকে দেখে নিন একবার। আমার কাছে বসবি? আচ্ছা চলে আয়, বস বস। ও আমার সঙ্গে বসবে, ওকে একবার দেখিয়ে নিই আমি সামনে থেকে। ও এবার আমার সঙ্গে বসবে, এই দেখুন ও আমার সঙ্গে বসবে, ওকে একবার দেখিয়ে নিই সামনে থেকে। এই ভালো লেগে গেছে আমার মেশিন বিয়েটা দেখে, এবং এও এবার আমার সঙ্গে বসবে। লাইভটা বন্ধ হয়ে যাবে, কেটে যাবে বাবু। তো আমরা এবার পেছন দিকটা দেখাই, মায়ের দর্শন সবাইকে। দুষ্টুমি করছিস? দুষ্টুমি না, ওটা ওটা কেটে যাবে বাবু, কেটে যাবে কেটে যাবে কেটে যাবে। সবাই দেখছে না, অনেক দূর দূর থেকে লোকজন দেখছে, তো মাকে তো সবাই দেখবে। তুই যখন সামনে দেখছিস, ওনারা তো এখান থেকে দেখছে, কেটে যাবে। আচ্ছা মাকে তুলে নিচ্ছি, এই মাকেও তুলে নিলাম। হয়েছে হয়েছে, আচ্ছা মাকে তুলে নিয়েছিস? ঠাকুর বন্ধ করে দিচ্ছে, দেখ পর্দা বন্ধ করছে। কি হচ্ছে দেখ, এখানে না ওখানে দেখ কি হচ্ছে। এই দেখ মায়ের ঠাকুরের পর্দা বন্ধ করে দিল, দেখছিস? এবার আর মাকে দেখতে দেবে না। এবার মাকে প্রাণ প্রতিষ্ঠা হবে, মাকে ভোগ দেওয়া হবে, তাই না? এই দেখ ও সব চলছে।
ছাউনি ও আমার সঙ্গে থাকবে এখন, দেখুন আমাকে ছাড়বে না, আমার সঙ্গেই থাকবে। ক্যামেরা পছন্দ হয়ে গেছে ওর, এই যে আর ক্যামেরা ধরবে বলছে, বারবার করে ক্যামেরা ধরবে। ও আমাকে পছন্দ হয়ে গেছে, আর কারণ আমার কাছে ক্যামেরাটা আছে। তো আর বেশি বড় করবো না, আমরা পরপর দেখে নিই। মায়ের প্রাণ প্রতিষ্ঠা চলছে, সবাই দেখছে না বাবু, বন্ধ হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। দিয়ে দিলাম, পরে কি দিবে? হ্যাঁ, এই যে যাই বলে রেখে দাও, পরে প্রথমে দিয়ে দিবে। সবাই অবাক করে বসে আছেন, দেখুন কত লোক বসে আছে। একটু একটু এবার মায়ের কাছে যাও, আমি একটু বাড়ি থেকে ঘুরে আসি। আমি একটু বাড়িটা যাব, বাড়িটা দেখাবো, বাড়ির লোকজনকে দেখাবো। তো একটু বাড়ি তো আছে, একটু বাড়ির লোকজনের ভিডিওটা দেখিয়ে আসি। সবাই তো তোমার মতো ওখানেও আছে, তাই না? এটা জায়গাটা রাখবেন আমরা। একদম মাকে দেখানোর জন্য আমরা এবার বাইরে আসছি। মায়ের প্রাণ প্রতিষ্ঠা বন্ধ করা হয়েছে এবং সবাইকে দেখাবো বলে একটু বাইরে এলাম। জয় মা মেরেঙ্গি, জয় মা মেরেঙ্গি, জয় মা মেরেঙ্গি, জয় মা মেরেঙ্গি। কত লোক আজকে এই রাত্রেবেলাও রয়েছে, দেখুন এই যজ্ঞ চলছিল, সবাই রয়েছে। দেখুন কত কত লোক আজকে রয়েছে, দেখুন এখানে সামনে বসে, এবং আমরা সেটা সরাসরি লাইভ করছি। জয় মা মেরেঙ্গি। জয় মা মেরেঙ্গি। এটা আমাদের পাওনা, মাকে সরাসরি সামনে লাইভ দেখাতে পারছি, এটাই অনেক বড় পাওনা। সবাইকে একটু দেখিয়ে দিই। জয় মা মেরেঙ্গি, জয় মা মেরেঙ্গি, জয় মা মেরেঙ্গি। আরো জোরে জয় মা মেরেঙ্গি, জয় মা মেরেঙ্গি, জয় মা মেরেঙ্গি। প্রত্যেকে রয়েছেন, আর এই সেই যজ্ঞ কুণ্ড, এখানে একটু আগে যজ্ঞ চলছিল, সেটা আমরা দেখে নিচ্ছিলাম আপনাদের সরাসরি লাইভে। প্রত্যেকে রয়েছে, সবাইকে তুলে ধরছি, সবাইকে তুলে ধরছি আমরা। প্রচুর লোকজন দেখুন, সবাই রয়েছে লাইভে, এবং প্রদীপ থেকে পরে সব দেওয়া হচ্ছে। সবাই একটু করে সবাইকে আমরা দেখে নেওয়ার চেষ্টা করছি। পরে কেউ একজন দিলে এটা দিয়ে দিও। তো আমরা যাবো, সবাই বসে আছে দেখুন। আর এই সেই পঞ্চশূল, দেখুন এই সেই পঞ্চশূল, ত্রিশূল নয় পঞ্চশূল, কালীবাড়িটা ত্রিশূল নয়, পঞ্চশূল ফেমাস। সেগুলো আমরা পরপর দেখিয়ে নিচ্ছি আপনাদের। সবাই বসে আছে দেখুন, কত কত লোক বসে আছে মায়ের পুজো দেবেন বলে। সবাই অপেক্ষা করে বসে আছেন রাতের পুজো মায়ের দেখবেন বলে। অন্যান্য বছর একটু কিন্তু রাত্রেবেলা কমে যায়, এবছর কিন্তু দেখছি এখনো প্রচুর ভিড়, রাতেও প্রচুর ভিড়, সারাদিন গতকাল থেকে প্রচুর ভিড়। সবাইকে আমরা একটু একটু দেখিয়ে নিই, সবাইকে একটু একটু দেখিয়ে নিই যতটা সম্ভব। সবাইকে তুলে ধরি আমরা, সবাই নিচে উপরে সবাই বসে আছে, 8 থেকে 80 কেউ বাকি নেই একদম। জয় মা মেরেঙ্গি। তো সবাইকে আমরা তুলে ধরছি। ও এত রাতেও কত কত লোক বসে আছে দেখুন, একদম সবাইকে তুলে ধরছি আমরা। মায়ের দর্শন করবেন সবাই। জয় মেরেঙ্গি সরকার। তো সবাই বসে আছে, জয় মা। প্রত্যেকে বসে আছেন এবং মায়ের পুজো দর্শন করবেন বলে কত কত লোক বসে আছে দেখুন, কত কত লোক, কত কত ভিড়। আর মায়ের দর্শনের জন্য আজকে কত লোক এসছে দেখুন। চারিদিকে যেখানে দাঁড়াচ্ছি শুধু লোকই লোক দেখছি আমরা। ওরা প্রদীপ সাজাচ্ছেন,
তেল ঢালছে, প্রদীপ চালাচ্ছে আর কি। পরপর সবাইকে দেখে নিচ্ছি আমরা। জয় মা, জয় মা ভেরেঙ্গি। জয় মা ভেরেঙ্গি। আমি চাই ভেরেঙ্গি মা সবাইকে সুস্থ রাখুক, ভালো থাকুক। জয় মা ভেরেঙ্গি। আপনারাও বলুন জয় মা ভেরেঙ্গি। জয় মা ভেরেঙ্গি, জয় মা ভেরেঙ্গি। প্রত্যেকের জন্য দেখুন এরকম ভিড় হচ্ছে। সবাই মায়ের দর্শন করে বসে আছেন এবং আমরা সরাসরি তুলে ধরছি। দেখুন ধর্ম হোক যার যার, ভেরেঙ্গি মা সবার। ধর্ম হোক যার যার, ভেরেঙ্গি মা সবার। আর ওই একটা পুচকিকে দেখতে পাচ্ছি, ওকে তুলে ধরবো সামনে। দেখুন আর একটা পুচকিকে দেখতে পাচ্ছি, এত রাত্রেও জেগে বসে আছে। দেখুন ঘুম নেই কিন্তু এত রাত্রেও জেগে বসে আছে মায়ের জন্যে। তো এটাই পাওনা। 8 থেকে 80 কেউ বাকি নেই ভেরেঙ্গি মায়ের বাৎসরিক পুজোতে আসার জন্য। সব প্রত্যেকে রয়েছেন আর আমরা সবাইকে যতটা সম্ভব তুলে ধরার চেষ্টা করছি। এখানে প্রদীপও রয়েছেন, সবাই রয়েছেন, প্রত্যেকে রয়েছেন। প্রচুর লোক মায়ের ভেরেঙ্গি মায়ের ভালোবাসা টানে আমরা এসেছি এখানে। একদম তাই। প্রত্যেকে এবছর অন্য বছরের চেয়ে অনেক বেশি। অন্য বছরের থেকে এই রাত্রেবেলা এত ভিড় থাকে না। প্রতি বছর আমরা লাইভ করি কিন্তু অন্য বছরে এই ভিড়টা থাকে না। কিন্তু এবছর 174তম বর্ষ। আমি চিন্তা করছি আগামী বছর কি হবে, কারণ আগামী বছর 175তম বর্ষ। তো সেখানে কি হবে সেটাই আমি ভাবছি। আমাদের চিন্তা হচ্ছে সামনের বছর কি হবে, কেননা 175তম বর্ষ হবে সামনের বছর। আর তখন কি ভিড়টা হবে সেটাই আমরা ভাবছি। ভেরেঙ্গি মা শুধু দুর্গাপুর কেন, বিশ্বের সারা প্রান্তে একদমই তাই। মা ভেরেঙ্গি প্রত্যেককেই জায়গা দিয়েছেন। সারা বিশ্বের সমস্ত লোককে সুস্থ রাখুন। আমরা করোনার সময়, লকডাউনের সময় মা ভেরেঙ্গির কাছে এসেছিলাম আর রেগুলারলি আপনাদের কাছে তুলে ধরছিলাম। আপনারা হয়তো অনেকেই দেখেছেন করোনা পিরিয়ডের সময় যখন পুরো মন্দির বন্ধ ছিল, বাইরে থাকতো, মাস্ক পরে সবাই ঘুরছিলাম আমরা, সেই সময়ও কিন্তু আমরা মা ভেরেঙ্গিকে সরাসরি তুলে ধরছিলাম। সব বাচ্চারা রয়েছে, সব বাচ্চারা, ও সবাইকে তুলে ধরছি আমরা যতজন সম্ভব। আমরা সবাইকে তুলে ধরি। প্রত্যেককে প্রচুর লোকজন এসছেন, প্রচুর ভক্তগণরা এসছেন এবং সবাই অনেক জায়গা থেকে সবাই বসে আছেন। আর এখন তো তাও একটু ফাঁকা হয়েছে। সন্ধ্যাবেলাতে ওখানে রীতিমতো হুড়োহুড়ি হচ্ছিল, অনেকে দাঁড়াতেই পারছিলেন না এই জায়গাটাতে। তো একদম খোঁজ করলে তোর ভেরেঙ্গি গার্লস হাই স্কুল। বাহ, তোর তো স্কুলের নামই ভেরেঙ্গি আছে। তোর তো স্কুলের নামেই ভেরেঙ্গি আছে। প্রচুর ভিড় হয়ে রয়েছে। আর মায়ের কিন্তু ওখানে দুয়ার বন্ধ করা হয়েছে, কারণ মায়ের ওখানে প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে, যজ্ঞ হয়ে গেছে। এখানটাতে মহাযজ্ঞ হলো, ভেতরে গিয়েও পুজো হলো, হরিণ ছালের উপর বসে আপনারা দেখলেন। এবার মায়ের প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে, তাই মন্দির পর্দা দেওয়া রয়েছে। মাকে পরে ভোগ দেওয়া হলেও কিন্তু বন্ধ করা হয়। আর তারপরে আবার দর্শন করাবো মাকে আমরা। তো আমরা সরাসরি লাইভে রয়েছি প্রতিবারের মতন, এবারও আমরা লাইভে রয়েছি। তো সবাই রয়েছেন, আমরাও একদম সামনাসামনি করে দিচ্ছি তোমাকে, একদম সামনাসামনি। মনে হচ্ছে রেগে যাচ্ছে, তো কিন্তু আমরা সরাসরি লাইভে ছিলাম, আছি, থাকবো আপনার সঙ্গে। ভেরেঙ্গি মা এনার্জি, ভেরেঙ্গি মা পাওয়ার। ছবি ইয়ে করছে না। আমার কাছে আছে। আমাদের চ্যানেলটা কত সালের দেখুন একবার। এ তো ফেসবুক দেখিয়ে দেয়।
কত সালের পেজ ফেসবুক দেখা ও আজকে তাই না অনেকক্ষণ ধরে দেখছি কোন চ্যানেল স্ক্রিনশট নিন কথা বলে এটা একটা স্ক্রিনশট নিন জলটা নেবে হ্যাঁ অবশ্যই দেখলে পুড়ে যাবে এটাতে। আমাদের ডেটটা দেখুন কবে আমাদের পেজটা সেটাই বলছি মানে কলকাতারও বড় বড় পেজ নেই আমাদের 15 বছরের পেজ নেই তো আপনাদের ভেতরের মায়ের দর্শন দেখাবো একদম বন্ধ আছে মায়ের দরজা দেখতে পাচ্ছেন সবাই আশা করি সবাই বুঝতে পারছেন যে দরজাটা বন্ধ আছে তো সবাইকে আশপাশে যতজন সম্ভব আগে সন্ধ্যাবেলা সম্ভব ছিল না এখন যতটা সম্ভব সবাইকে আমরা দেখিয়ে নেওয়ার চেষ্টা করছি ও ওটা কনফিউজ হয়ে যাচ্ছে ওরা কি আইডেন্টিক্যাল টুইন্স নাকি তো দুজনকে দেখুন দুই ছোট্ট মা আমাদের ভেঙ্গি মাকে দেখতে এসছেন দুই ছোট্ট মা আমাদের তো এটাই তো পাওনা আমাদের সবাইকে ছবি তুলে নাও এটাই তো মা এখানে যোগ হচ্ছিল আর এখানে আরো অনেক লোক বসে আছে দেখুন সবাইকে দেখি সবাইকে দেখি কত কত লোক রয়েছে দেখুন এবছর কিন্তু মায়ের পুজোতে প্রচুর ভিড় প্রচুর লোকজন মায়ের পুজো আর এটাই আমাদের কাছে অনেক বড় পাওনা আমরা যতটা সম্ভব দেখছি দেখাচ্ছি মায়ের যজ্ঞকুণ্ড সামনে রয়েছি সামনে থেকে দেখাচ্ছি আর ভিড় দেখুন কখনো লোক কমেনি এবছর এত লোক কিন্তু কোনো বছর এত লোক হয়নি এবছর যে লোক আমরা দেখছি কোনো বছর এত লোক আমরা দেখিনি অন্য সময় রাত্রেবেলাটা মানে সন্ধ্যাবেলা ভিড় হয় রাত্রেবেলাটা কমে যায় কিন্তু এই বছর যে ভিড় আমরা দেখছি সেটা কিন্তু কোনো সময় সকাল থেকে কোনো সময় ভিড় কমেনি মায়ের দোয়ার বন্ধ আছে একটু পরেই ওপেন হবে তখন আপনাদের দর্শন করাবো তার মধ্যে যতটা সম্ভব আমরা সবাইকে দেখে দিচ্ছি ওর অবস্থা খুব খারাপ কেউ উকি মারছে কোথা থেকে ওর অবস্থা কিন্তু খুব খারাপ
তো আমরাও দেখে নিচ্ছি মায়ের কিছুক্ষণের মধ্যে মায়ের দোয়ার বন্ধ, কিছুক্ষণের মধ্যে মায়ের এই দোয়ার ওপেন হবে। আমরাও তার অপেক্ষায় আছি, সবাই অধীর অপেক্ষায় আছে, প্রত্যেকেই আছে। তো আমরাও একটু বাইরেটা আবার লোকজনকে দেখে নিই, বাইরে যে লোকজন দাঁড়িয়ে রয়েছে তাদেরকেও একটু দেখে নিই। প্রচুর লোকজন বাইরে রয়েছে, তাদেরকেও একটু দেখে নিই। আর আপনাদের মায়ের দর্শন করাবো, একটু বাইরেটাতে যাই আমরা। নমস্কার। একদম একদম নমস্কার। তো প্রত্যেকে বসে আছেন, দেখুন প্রচুর লোকজন বসে আছেন, সবাইকে আমরা লাইভে দেখে নিচ্ছি আর কি। একদম সবাইকে রয়েছেন। জয় মা ভেরি, জয় মা ভেরি। আমরা একটু লোকজনকেও দেখাচ্ছি। আর এদিকে কিন্তু প্রোগ্রাম চলছে, খুব সুন্দর প্রোগ্রাম চলছে বাইরেটাতে। আমরা হয়তো অনেকেই প্রোগ্রামের দিকে আসি, চল একটু প্রোগ্রাম চলছে ওখানে, আমরা বাইরের প্রোগ্রামটা দেখাই। বাইরে সব লোকজন রয়েছেন। তো আমরা দেখুন মায়ের অপেক্ষা করতে করতে কেউ হয়তো ঘুমিয়েই পড়েছেন, কিন্তু হয়েছে এটাও একদম ভালো আছে, চিনতে পেরেছে একদম। তো সবাইকে একটু একটু দেখিয়ে দিই, প্রত্যেকে রয়েছেন আমাদের সঙ্গে। আর এত এত লোক, সিসিটিভি ক্যামেরা ভিড়টা দেখলে বুঝতে পারবেন, এত রাত্রেও এত এত লোক হয়েছে, এটাই তো পাওনা। তো আমরা এগোচ্ছি, অল্প দেখাও বলে খাওয়া দাওয়া রঙিন পাপড় সব চলছে একদম একদম ভালো আছে। তো প্রচুর লোকের সঙ্গে দেখা হচ্ছে, চেনাশোনা লোকের সঙ্গে যারা রয়েছেন আর কি। আর আমরা এগোচ্ছি, একটু যাবো মায়ের যেখানে প্রোগ্রাম চলছে সেটা দেখাবো। মায়ের প্রোগ্রামের জন্য যে অনুষ্ঠান চলছে, যেখানে প্রচুর লোক রয়েছেন, সেই অনুষ্ঠান থেকে একটু সেই অনুষ্ঠানের কাছে চলে আসি। সেই অনুষ্ঠানটা আপনাদের একটু দেখে নিই। প্রচুর লোকজন রয়েছেন, অনেকে ঘুমিয়েও পড়েছেন, অনেকটা রাত হয়েছে, খাচ্ছেন সবাই। কত লোকজন এত রাত অব্দি জেগে আসে দেখুন শুধু। জয় মা ভেরিঙ্গি, জয় মা ভেরিঙ্গি। তো প্রত্যেকে রয়েছেন, আর তাদেরকেও সবাই একটু দেখে দিচ্ছি, অনেকে ঘুমিয়েও পড়েছেন। জয় মা ভেরিঙ্গি। তো সবাইকে দেখাতে দেখাতে একটু এগিয়ে যাই আমরাও। সামনে ওনারাও রেকর্ডিং করছেন, আর দেখতে পাচ্ছি রাজা রয়েছেন। প্রত্যেকে একটা বাউল গায়ক এসছেন, এবং তাকেও সামনে থেকে আমরা দেখে নেবার চেষ্টা করি। আমি যে ড্রেসটা পড়েছি দেখে নিয়েছি যে নাম গান, আমি কিন্তু বাপি লাইনের সঙ্গে গান গাইতে পারি না, তবে একদমই তাই। তো জয় মা ভেরিঙ্গি। তো প্রত্যেককে একটু ফোকাস করেনি। আর কত লোকজন, এখানে কিন্তু প্রোগ্রাম হয় প্রতি বছর, আর এখানে রয়েছেন সবাই। কত লোকজন প্রোগ্রামে। ওখানে যেতে হবে না, ওখানে মা খুলবে তারপর না। সবাইকে একটু করে দেখে নিচ্ছি আমরা, যতটা সম্ভব আমরা ভেতর ভেতর সবার কাছে আসছি, সবাইকে দেখাবার চেষ্টা করছি। সবাইকে দেখা যায়, আমরা চেষ্টা করছি সবাইকে দেখে নেওয়ার জন্য। ও সবাইকে সবাইকে দেখে নেওয়ার চেষ্টা করছি আমরা। দারুণ দারুণ
আমি একজন মনের পাগল পেলাম প্রায় 2:30 বাজলো। রাত প্রায় 2:30 বাজে। আসল পাগলগুলি আছে আমার মনে হচ্ছে কি একদম প্রত্যেকটা পাগল, আমরা সমেত সবকটা পাগল যারা এত রাত অব্দি জেগে আছে। তো ও আমি তাইতে পাগল হলেম না, আরে পাগল নাই তো দুনিয়া বদলায়। ও আমি তাইতে পাগল হলেম না, তারাও দেখুন সবার কিরকম পাগলা। মনের মতো মনের মতো মনের মতো মনের মতো ছেড়ে আমরা আসছি। শিবের মতো হয়ে গেছে। নাগেশ্বর আর গঙ্গাদেবী সকালবেলা দেখেছিলাম পরপর দেখা দেখাতে এগোচ্ছি আমরা। ওরা প্রসাদ পেয়ে গেছে দেখুন, তো আরাম করে প্রসাদ খাচ্ছে। প্রসাদ পেয়ে গেছে, মায়ের প্রসাদ। তো মায়ের প্রসাদ দেওয়া শুরু হয়েছে, একটু দেখে নি লাইন পড়ে গেছে।
মায়ের প্রসাদ দেওয়া শুরু হয়েছে, সবাই প্রসাদ পেয়েছেন, খাচ্ছেন নিজের মতন, যে যার নিজের ভোগ গ্রহণ করছেন। দেখুন মায়ের প্রসাদ দেওয়া শুরু হয়ে গেছে। তো যারা দূরে আছেন, সামনে আছেন, অবশ্যই আসবেন সবাই। কত রকম গান হচ্ছে ওখানে, মনের মতন পাগল পেলাম না, কিন্তু এখানে কত রকম পাগল দেখালাম, আমি সমেত আরো কত রকম পাগল দেখালাম আপনাদের। একদম সিধুকে পেয়ে গেছি, তো সিধুকেও পেয়ে গেছি। সিধুদের ওখানে আমরা লাইভ অলরেডি করে এসেছি, যাদেরকে খুঁজছিলাম তাদেরকে সবাইকে পেয়ে যাচ্ছি। জয় মা, জয় মা ফিরিঙ্গি, জয় মা ফিরিঙ্গি, জয় মা ফিরিঙ্গি। ও মা ফিরিঙ্গির সঙ্গে পেয়ে গেছে। আর কত বড় লাইন দেখুন, লাইনটা কত বড় পড়েছে শুধু প্রসাদ নেবার। আর এইখানে আমরা সেই পুজোর ফুল ধোপাদি সব নিয়ে থাকি, উনিও দেখে ইয়ে করছেন। এই যে একদম উনিও থাকেন, আমরাও আসলে ওনার কাছ থেকে এসে প্রসাদ ফুল ইত্যাদি দিই, সে উনিও রয়েছেন। আমি ওপারে পারে বলে তাই একদম একদম ভালো আছে। মা ফিরিঙ্গি রয়েছে, আর মা ফিরিঙ্গি, হ্যাঁ গেছেন গেছিলাম বালিজুড়ি, তো প্রতি বছর যাই। দেখি গত বছর গিয়েছিলাম লোয়ামা, বালিজুড়ি গেছিলাম, লোয়ামা গেছিলাম। এবছর লোয়ামা যাওয়া হয়নি, বালিজুড়ি গেছি একদম ভোররাত্রের দিকে। তোমাকে এই লুকে হেভি লাগছে, লাগছে যা করো যা করছো বহুত ভালো লাগে তোমার। একটা হচ্ছে আমাদের দুর্গাপুর টাইমস, কি বলবো, আর এলসিডব্লিউ ঠিক আছে। তো প্রত্যেকে রয়েছে দেখতে পাচ্ছি, দেখুন সবাই একবার ক্যামেরা দেখলেই সবাই ছেলেছোড়া সবাই একবার তাকাচ্ছে, আর কি সবাই একবার তাকাচ্ছে আর সবাইকে তুলে দিচ্ছি একদম। জয় মা ফিরিঙ্গি, তো প্রত্যেককে তুলে দিচ্ছি আমরা। প্রচুর বড় লাইন পড়েছে, দেখুন লাইন কত বড় হচ্ছে, আস্তে আস্তে আরো বাড়ছে লাইন। তো মায়ের প্রসাদ বিতরণ শুরু হয়েছে, মায়ের ভোগ যেটা দেওয়া হয় সবাই হাতে হাতে দিচ্ছেন এবং বেরোচ্ছেন। অনেকে বসেও খান আর কি, মায়ের প্রসাদ দেওয়া হচ্ছে এখান থেকে। আর যারা দিচ্ছেন বিতরণ করছেন তাদেরকে একটু দেখিনি, যারা যারা মায়ের প্রসাদ বিতরণ করছেন তাদেরকে একটু দেখিনি। এই দেখুন মায়ের প্রসাদ যারা বিতরণ করছেন তাদেরকে একটু দেখিনি। এই যে মায়ের প্রসাদ বিতরণ করছেন তাদেরকে, এই দেখুন এরা কি রোজ সবার হাতে হাতে দেওয়া। একটা ইয়াং ছেলে জয় মা। হচ্ছে না, 10 মিনিটের মধ্যে হয়ে যাবে, সবাই প্রসাদ পাবে। একদমই তাই, সবাই প্রসাদ পাবে এবং জয় মা। তো এই ছেলেগুলো দেখুন মায়ের প্রসাদ বিতরণ করছে। না বেরিয়ে যাও, কি হবে? কোথায় বেরিয়ে গেল? অনেক বড় পাওনা। লাইনে দাঁড়াও, এ ভাই এখানে দাঁড়াই করবে না, লাইনে দাঁড়াও, এইবার দেখাই ভালো করে। এই যে মায়ের খিচুড়ি প্রসাদ সব দেওয়া হচ্ছে, পায়েস সব দেওয়া হচ্ছে দেখুন। আর একের পর এক লোকে লাইন দিয়ে সুন্দর করে হচ্ছে। আর একদমই তাই, সবাইকে একদম কেউ খারাপ না, সবাই দেখতে ভালো। আর মায়ের কাছে সবাই সন্তান, কেউ বড় নয় কেউ ছোট নয়, মায়ের কাছে সবাই সমান। আর যতই বড় লোক হোক মায়ের কাছে এসে সে ছোটই হয়ে যায়। মা আছে, সবাই রয়েছে, খিচুড়ি নিয়ে একের পর এক বেরোচ্ছে। আর আপনি ওকে দেন না, গরম লাগেনি, আমরা এমন করেন না বাচ্চা নিয়ে। আচ্ছা সবাই একের পর এক হচ্ছে এবং খিচুড়ি নিয়ে নিয়ে সবাই বেরোচ্ছে। দেখুন সবাই নিজের মতন ভোগ গ্রহণ করছেন, মায়ের ভোগ গ্রহণ করছেন সবাই। এটা একটা বিশাল বড় ব্যাপার, এবং মায়ের ভোগ সবাই গ্রহণ করছেন এবং এটাও। কিন্তু এবছর 174তম বর্ষ, আগামী বছর কিন্তু 175তম। তা আগামী বছর কি ভিড় হবে সেটা আমি চিন্তা করছি। এবছরই যদি এই ভিড় হয় তা আগামী বছর কি ভিড় হতে পারে। প্রত্যেকে লাইন দিয়ে দেখুন মায়ের ভোগ নিয়ে হাতে করে বেরোচ্ছেন প্রত্যেকে, এটাই অনেক বড় পাওনা। আর সবাই সন্তুষ্টভাবে নিজে মায়ের ভোগ গ্রহণ করছেন। তো এটাই প্রচুর বড় লাইন পড়েছে মায়ের ভোগের, লাইনটা দেখুন শুধু কত বড় লাইন পড়েছে মায়ের ভোগের, এটাই অনেক বড় পাওনা একদম। তো এটা এনার্জি, এটাই সবাই মায়ের ভোগের জন্য দাঁড়িয়ে আছেন, মায়ের ভোগ দেবেন বলে লাইন দিয়েছেন। ওদিকে বেশ কিছু লোক
মায়ের পুজো দেবে বলেও দাঁড়িয়ে আছেন, আর কেউ মায়ের ভোগের জন্যও দাঁড়িয়ে আছেন। তো চারিদিকে সব চলছে, এখনো কিন্তু পর্দা বন্ধ, মানে মায়ের ভেতরে প্রাণ প্রতিষ্ঠা চলছে এবং মাকেও হয়তো ভোগ দেওয়া হয়েছে। তো মায়ের ভোগ দেওয়ার পরেই অন্য লোককে ভোগ দেওয়া হয়, মাকে ভোগ দেওয়া হয়েছে। তো সেই জন্যেই এখনো বন্ধ। জয় মা ভেরিঙ্গি, একদম দেখাবো সবাইকে, বলো জয় মা, জয় মা, জয় মা ভেরিঙ্গি, সবাইকে দেখাবো, কোনো অসুবিধা, সবাইকে দেখাবো। তো এরপরে আমরা এগাবো। মায়ের লাইন পড়েছে, প্রচুর বড় লাইন রয়েছে, হ্যাঁ। তো সেই লাইনে দেখুন প্রচুর বড় লাইন, প্রচুর বড় লাইন পড়েছে। আর সবাই ভিড়টা শুধু চিন্তা করুন কিরকম কি নেবে, সব দেখাতে দেখাতে আমরাও এগোচ্ছি। এবার ভেতরে ঢুকবো। আবার মায়ের এখনো দোয়ার বন্ধ রয়েছে, এবার আমরা সেই দোয়ার যাতে ওপেন হয় একদম আবার লাইভ করো, লাইভেই আছি আমরা। তো আমরা সরাসরি দেখিয়ে দিচ্ছি। এবার মায়ের দর্শন করা বলে এগোচ্ছি। সবাই দেখুন কিরকম ভাবে বসে আছে, প্রচুর ভিড় এবছর, এবছর প্রচুর ভিড়। 174তম বর্ষে এবছর প্রচুর ভিড় দেখতে পাচ্ছি আমরা, প্রচুর ভিড়। সামনের বছর কি হবে আমি জানি না, যদিও বা এবছর 174তম বর্ষ, সামনের বছর তাহলে কি ভিড় হবে আমি শুধু সেটাই ভাবছি। আমি বারবার শুধু সেটাই বলছি, 174তম বর্ষ যদি এই হাল হয় তাহলে সামনের বছর কি হবে। মায়ের 175তম প্রতিষ্ঠান দিবস হবে আগামী বছর, এবং ডেটটা আমরাই জানাবো। আমরা আপনাদেরকে সরাসরি লাইভে থাকবো, সমস্ত ইনফরমেশন দেবো। সেটাই শুধু ভাবছি সামনের বছর এখানে, এবছর এখানে যা হচ্ছিল অনেকেই শ্বাসকষ্ট হচ্ছিল, বেরিয়ে যেতে হলো বেশ কিছু। তো সামনের বছর কি হবে জানি না। তো দুর্গাপুরের জাগ্রত মা ভেরিঙ্গির 174তম প্রতিষ্ঠান দিবস, যেখানে সবাই রয়েছেন এবং সবাইকে ঘুরে ঘুরে আমরা একটু দেখিয়েও নিয়ে এলাম। সবাইকে প্রত্যেকে পুরো পুলিশ প্রোটেকশন থেকে আরম্ভ করে সব কিছুর ব্যবস্থা আছে, আর সেটা আমরা দেখিয়ে নিয়ে গেলাম। আমরা ভেতরে চলে আসবো। তারককে দেখতে পাচ্ছি, তারককে দেখতে পাচ্ছি। জয় তারা, তারকের ডাক একদম বসে আছে, দেখুন ওকে মানায়ও, এই শিয়ারায় ওকে মানায়ও, কিন্তু খুব সুন্দর ওকে মানায়ও। এবং আমরা এবার ভেতরে যাব, আবার ভেতরে যাব। এবার আমরা একটু ভেতরটায় বসে যাব, কারণ এবারে মায়ের মোস্ট প্রবলি এইবারে মায়ের দোয়ার ওপেন হবে, দোয়ার খোলা হবে বোধহয়, এবারে সময় হয়ে গেছে। তো আমরা সারা মন্দিরের এক প্রদক্ষিণ করে আমরা চলে এসেছি, সবাইকে দেখিয়ে প্রোগ্রাম দেখিয়ে চলে এলাম ভেতরটাতে। আবার এবারে একের পর এক কিছু পুরনো ছবিকে আবার নতুন করে লাগানো হয়েছে দেখতে পাচ্ছি আমরা, সেইগুলোকে একটু এনগেজ করে দেখাই আপনাদের, এনলার্জ করে সেই ছবিগুলো দেখাই। তো কোনা থেকে চুকি পেয়ে যাচ্ছি, তো সবই রকম করছি আমরা। নাম প্রতিষ্ঠা চলছে এখনো, না এখনো চলছে, সময় লাগে। আর আরেকটু বাইরে ঘুরিয়ে দিয়ে আসি, ওরকম লাগবে 10 মিনিট আর 5 মিনিট, তাহলে এখানেই থাকবে।
সবাইকে রয়েছে এই রে এবার টয়লেট টয়লেট করতে যাবি টয়লেট আচ্ছা যা ঘুরে যা জয় মা জয় মা জয় মা ভীষণ গরম লাগছে এইটা পড়ে আছি না ভীষণ গরম লাগছে সারাক্ষণ তো চলছি ঘুরছি না ভীষণ গরম লাগছে আমরা অধীর অপেক্ষায় আছি কখন মায়ের দোয়ার খোলা হবে আর কি মায়ের প্রাণ প্রতিষ্ঠা চলছে ভেতরে মন্ত্রপাঠ চলছে আর এই চিত্রটা দেখুন আপনারা এইটা যারা দেখেছেন কিনা জানি না চিত্রটা দেখুন সাইনটা আর ভেতরে লেখা আছে ক্রেগ ক্রেগ এই কালীবাড়িতে আসলে অবশ্যই এগুলো কিন্তু খেয়াল রাখবেন আপনারা এই যে সিম্বলটা তার মাঝখানে লেখা আছে ক্রেগ ক্রেগ এখানে সাই বাবাকেও স্থান দেওয়া হয়েছে সবাইকে স্থান দেওয়া হয়েছে দেখুন মায়ের দুয়ার খোলা হচ্ছে মায়ের প্রাণ প্রতিষ্ঠা হওয়ার পর মায়ের প্রথম লোক দেখাবো আপনাদের মায়ের প্রাণ প্রতিষ্ঠা হয়ে গেল এইবার মায়ের প্রথম লোক এখন কিন্তু উনি আর মূর্তি নন এখন উনি মা ভেরিঙ্গি এটা জেনে এখন সবাই এখন উনি হচ্ছেন মা ভেরিঙ্গি প্রাণ প্রতিষ্ঠা হয়ে গেল মা ভেরিঙ্গি দুটো বড় পদ্মা দেওয়া হয়েছে দেখুন কত বড় আর এইটা হচ্ছে সেই হরিণের চাল যার উপর বসে ওনারা পুজো করলেন আর এই হচ্ছে মা ভেরিঙ্গি সবাই দর্শন করুন এবং অবশ্যই লাইভটাকে একটু শেয়ার করবেন যাতে ওদেরকেও আপনারা দর্শন করাতে পারি নিজেরাও দর্শন করুন এবং অন্যকেও দর্শন করার সুযোগ করে দিন শুধু একটু লাইভটাকে শেয়ার করে দিন যেটা আমাদের অনুরোধ আপনাদের কাছে ফার্স্ট লোক মায়ের প্রাণ প্রতিষ্ঠা হয়ে যাওয়ার পর মায়ের প্রথম লোক দেখুন কেমন লাগছে মাকে মায়ের মুকুটটা কেমন লাগছে সারা বছর ইনি আমাদেরকে বাঁচিয়ে রাখেন কোনো জায়গায় কোনো বিপদে পড়লে ওনারই নাম করি এসে কিছু চাইতে হয় না শুধু মাকে বলি তুই তো অন্তর যাবি তুই সবই জানিস মা তুই সব বাধা দূর করিস আমাকে এবং অন্যদের সবাইকে সুখে রাখিস মা ভালো রাখিস সবাইকে সুস্থ রাখিস আর মায়ের কাছে কিছু চাইতে হয় না আমি শুধু একটাই বলি যে মা তুই তো অন্তর যাবি একদম নিশ্চয়ই তো যেটা তোর ভালো লাগে মনে হয় মা তুই তাই করিস যেটা তুই আমাকে দিবি সেটাই দিস মায়ের কাছে চাইতে লাগে না মা নিজের থেকে সব দিয়ে দেন আমাকে আমরা শুধু একটাই কথা বলি মা তুই তোর যা ভালো লাগে যেটা মনে হয়
তাই করিস। মনের কথা তুই সব জানিস, আর সমস্ত বাধা সঙ্গে সঙ্গে সমস্ত জিনিস আমরা মুক্ত হয়ে যাই। তো এবারে মায়ের বলি হবে আর কি, এবং সেই বলিও আমরা দেখে নেবো, তাই সরাসরি সামনে থেকে ফাঁকা রাখতে হবে। তারা বলির ছবি তোলা নিষেধ, বলির ছবি তুলতে নেই। তুলবো না, ব্লাড দেখালে এমনি, ব্লাড দেখালে এমনিতেই ব্যান করে দেবে। আমি এতক্ষণ যা খাটলাম পুরোটাই শেষ হয়ে যাবে। এবারে বলিদান হয়ে মায়ের, সেটাও সবাই করছেন, দাঁড়িয়ে রয়েছেন, এই দেখুন কেমন কীরকম ভাবে সবাই পুজো করছেন, সেটাও আমরা সব দেখাচ্ছি আপনাদের। এত রাত্রে যে আপনারা কজন দেখছেন আমাদের, সেটাও কিন্তু অনেক বড় পাওনা আমাদের কাছে, এত রাত্রে যে আপনারা দেখছেন। হ্যাঁ, এই তো আমার জায়গাটা আপনি চলে আসো। তো মায়ের কাছে এসে নিজেরা কিছু চাওয়ার দরকার নেই, শুধু মাকে বলবেন মা তুই দেখে নিস। মা অন্তর্যামী, মা তো সবই জানেন, বলবেন মা তুই দেখে নিস। কোনো জায়গায় বাইরে যাওয়ার আগে কোনো রকম বড় বিপদে পড়লে সবসময় আমরা কিন্তু, আমি অন্তত নিজে কিন্তু মা ভেরিঙ্গি স্মরণ, সব ভেরিঙ্গিকে স্মরণ করি, আর সমস্ত বাধা মুক্তি হয়। মায়ের কাছে কিছু চাইতে হয় না, শুধু বলি মা তুই তো সবই জানিস, আর সত্যি তাই, মা সবই জানে এবং মা সমস্ত চাওয়া পাওয়া পূরণ করে দেয়। মা সমস্ত চাওয়া পাওয়া মা করিয়ে দেয়। মা পায়ে ছাড়ো না, তুমি ঘরে দুটো এইটা কিন্তু আমি স্থাপন করি না, প্রথা নিয়ম রীতি যা আছে পালন করেন করে, তো আমি পার্সোনালি এই জিনিসটা স্থাপন করি না। বসে কি করছো? কাজ করো, পাখাটা নিয়ে আসো। পুজো তারপর ওটা পাঠাগুলো নিয়ে আসো, পাঠাগুলো। ষোলোটা পাঠাবলি হবে। এই বীজটা লাগবে তো কি করছো বসে? পাঠাগুলো নিয়ে আসো। আড্ডা মারছে, ওবাদা কই? ওবাদা কেডা? আলিবাসে বসে আড্ডা মারা শুধু। ওবাদা না হয় পাঠাগুলো আনতে
আনতে গিয়ে জানতে ছিল না তারপরে আপনাদের পুজো হবে তো তারক ভাই আপনাদের পুজো হবে বাবুর না আপনাদের আগে পুজো হবে তবে তো পুজো হবে না বাবু আপনি যারা বলবেন তাদের পুজো হবে এই ক্যামেরা বলা রাখো ক্যামেরা বলা রাখো ক্যামেরা বলা রাখো উত্তম নেই এইগুলো ছিল এইগুলো তাহলে এই উত্তম না বলির ফটো তুলবে না না ফটো তুলবে না কেউ জানি প্রতি বছর করি জয় মা জয় মা জয় মা अच्छा दादा इधर पूजा देता होंगे जे एक बात है बाबाजी बाबाजी बोलना नहीं सुनना बोलना नहीं एक और बाबाजी तुम्हारे खाओ खाओ बाबाजी तुम्हारे बोलছি तुम्हारे खाओ भाई दुगो একশো বলি মিলা সব দামি সিঙ্গে সিঙ্গে
দাঁড়ান দাঁড়ান, এখন আসবেন না, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, ওখানে দাঁড়ান। নামটা দেবেন, সব দিয়ে আসবেন। ওটা দিয়ে দিলাম। নামটা বলো তোমার। হ্যাঁ ঠিক আছে, তো বিকাশ अरे पिछवाड़ रखिए सब सब क्या होगा। আত্মত্যাগ করছিলেন নিয়ে যাবেন सब नहीं है। हाँ रेडियो हाँ জন্ম থেকে নিষ্কার পাবে
কি চাই মায়ের পায়ে চাপিয়ে দেওয়া দেখা যাচ্ছে না জ্যাকেট ট্যাকেট কি করতে জ্যাকেটটা পরেছিলাম জ্যাকেটটা কি করতে পরেছিলাম দেখা যাচ্ছে না একদম ভেতরে যা মা ভেতরে যা যা মা ভেতরে যা না ভেতরে যা ভেতরে যা সরি ইচ্ছে করে করিনি মাকে এবছর দুটো বেশ বড় বড় কদমা দেওয়া হয়েছে মাকে দুটো বেশ বড় কদমা দেওয়া হয়েছে এবছর দেখুন কদমা গুলো দেখাই ও কত বড় বড় কদমা দেওয়া হয়েছে মাকে কালকে এই কদমা গুলো আমি ভাগ নিয়ে চলে যাবো ওই সাদা গুলো কি বলতো ওই সাদাটা কি ওটা ক্যান্ডি টাইপের কদমা মিষ্টি খেতে কাল সকালে আমরা নিয়ে চলে যাবো হ্যাঁ ওটা একটা তুই নিয়ে নিবি একটা আমি নিয়ে নেবো হ্যাঁ 1 বছর ধরে খাবো ওটা আজকে নিয়ে নিবি আজকে তো মা দেবে না আজকে নিতে গেলে মারবে আমাদেরকে হ্যাঁ মারবে আমি মারবো আমি সবাইকে একটু জাগিয়ে রেখেছি একটু হলো আমি সবাইকে একটু হলেও জাগিয়ে রেখেছি কিন্তু কেউ কেউ একটু ঘুমিয়ে পড়ছেন খুব স্বাভাবিক সারাদিন ক্লান্ত হয়ে আছেন সবাই পারেন না কেউ কেউ একটু ঘুমিয়ে পড়ছেন আর কি এটা খুবই স্বাভাবিক জিনিস আর বাইরেটা দেখাই ত্রিশূলের কাছে কতজন দাঁড়িয়ে আছে দেখুন বাইরেটা দেখাই কারা বিয়ে দেখে দেখতে পাচ্ছেন আমাদের ডিসেম্বর 28 তারিখ
হ্যাঁ এখানে পুজো হবে তো? হ্যাঁ দেখাও এখানে যে পুজো চলছে সেটা। যারা বলি দেবেন তাদেরকে তো পুজো দেওয়া হচ্ছে, তাদেরকে করা হচ্ছে, তারা বলি দেবেন আর তাদেরকে মায়ের কাছে আশীর্বাদ দেওয়া হচ্ছে যারা বলি দেবেন। মায়ের আশীর্বাদ দেওয়া হচ্ছে। বলবি তারপরে আগে
আর সেটা আমরা লাইভে দেখাবো না, বলি দেখালে আর খুব বেশি বড় করবো না, আমরা এখানে শেষ করবো। আগামীকাল আবার দেখা হবে সবাইকে। আর এখানে আমরা রয়েছি, পরে আবার দেখা হবে সবার সঙ্গে। জয় মা ভেরি বলি শুরু হলো, আমরা কিন্তু এই অবস্থাতে বন্ধ করছি, কারণ আর খুব বেশি বড় করা যাবে না। এখন লাইভে আসি আর আপনারা দেখছেন আমাদের পাওয়া, আর খুব বেশি বড় করবো না। শেষ করছি, সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে থাকার জন্য। জয় মা ভেরিঙ্গি। শেষবারের মতন বলি জয় মা ভেরিঙ্গি। সবাই লাইভটা অবশ্যই শেয়ার করবেন এবং মায়ের নিজের দর্শন করার সঙ্গে সঙ্গে মায়ের দর্শন অন্য কেউ করবার সুবিধা করে দেবেন। ধন্যবাদ সবাইকে, আজকে এখানে শেষ করলাম। জয় মা ভেরিঙ্গি।